বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি -2 কথা বলে এটি তাদের সমস্যা। ওই আশা জীবনেও পূরণ হবে না। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে, সেখানে বিএনপির আন্দোলনের সকল রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। ফুটবল টুর্নামেন্ট, জমজমাট খেলা, দর্শক সারিতে উপস্থিত আয়োজকরা সবাই পরিচিত মুখ। রাজনৈতিক দলের আয়োজনে এমন খেলাধুলা সত্যি ব্যতিক্রম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনৈতিক নেতা হিসেবে আমিনুল হকের এই উদ্যোগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আওয়ামী লীগ গত 15 বছরে ক্রীড়াঙ্গন সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি ফ্যাসিস্টরা। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয় না, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সুযোগ পায়নি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে যে হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল, উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানি, তার চিকিৎসা হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। অন্যদিকে বিগত প্রায় 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, -2 আশা কোনোদিনও পূরণ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা তাদের অনেকে বলে না উইশফুল থিংকিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।